মাসের মধ্যে দাওয়াত দিয়ে আল্লাহ সাক্ষাৎ করেছেন, দেখা দিয়েছেন, ওই মাসটি হচ্ছে মাহে রজবুল মুরাজ্জব শরীফ মাস। সুবহানাল্লাহ। এই মাসকে মেরাজুন নবীর মাস বলা হয়। আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, কারণ আল্লাহ বলেছেন আল জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকির জন্য। এখন মুত্তাকি কারা? আমরা কি মুত্তাকির লেভেলে পড়েছি? দেখুন, এই মাস, এই জুমা হচ্ছে 2026 সালের প্রথম জুমা। আমাদের থেকে লাগতেছে হয়তো গত বছর, আগের বছর 2017 ছিল, 18 ছিল, 20 ছিল, কিন্তু বছর এমন ভাবে চলে যাচ্ছে আমরা এটা মালুম করতে পারছি না। বিগত 2025 সালে একটি বছর আমরা যেভাবে কাটিয়েছি, কিন্তু এই 2026 সালের সূচনা আমাদেরকে বলে দেয়, বান্দা শুনো, 26 সালে হয়ে থাকবে, আর কখনো 25 সাল আসবে না। বিগত যে সাল, বিগত যে দিন, বিগত যে মাস তোমার হায়াত থেকে চলে গিয়েছে, ওই হায়াত তুমি আর পাবে না বান্দা। বান্দা তুমি হিসাব রাখো, একটি বছর। আজকাল আমরা নতুন বছরের উৎসবে আমরা যখন ডিসেম্বর মাসের 31 তারিখ আসে, রাত আসে, তখন আমরা 31st নাইট নামের একটা অপসংস্কৃতির মাধ্যমে আমরা নতুন বছরকে আগমন করি, নতুন বছরকে আমরা স্বাগত জানি, বরণ করিনি। কিন্তু এই ইসলামের মধ্যে 31st নাইট বলে কোন রাত নাই। এগুলো হচ্ছে একটা উপসংস্কৃতি, এগুলা গুনার কাজ, পাপের কাজ। বান্দা কখনো নাচানাচি করতে পারে না। বান্দা কখনো এই রাতকে উদযাপন করার জন্য, বছরের প্রথম দিনকে উদযাপন করার জন্য বান্দা কখনো নাচানাচি করতে পারে না, ফালাফালি করতে পারে না। কারণ বান্দাকে আল্লাহ বলেছেন, বান্দা জেনে রেখো 2025 সাল চলে গিয়েছে, তুমি আর জীবনে 2025 সাল পাবে না। যেই দিন চলে গিয়েছে ওটা আর পাবে না। আফসোস করো বান্দা, আমি কি কাটিয়েছি, কিভাবে কাটালাম একটি বছর আমি নিজের জন্য কতটুকু অর্জন করেছি, রবের জন্য কতটুকু অর্জন করেছি, আখিরাতের জন্য কতটুকু অর্জন করেছি। কিন্তু আজকে আমরা দুনিয়ার প্রতি এমন ভাবে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ বলেছেন, নতুন বছর যখন আগমন করতো, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ রে, এই আগামী যে সামনের বছর আগমন করেছে, এই বছরটি তুমি আমার জন্য নিরাপদ করে দাও, আমার জন্য আমলের ভরপুর করে দাও। অন্যান্য সাহাবায়ে কেরামরা আল্লাহর দরবারের মধ্যে পানা চাইতেন, আল্লাহ রে, বিগত যে একটি বছর চলে গিয়েছে, ওই বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দাও। এরকম করে করে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতো। কিন্তু আমরা মুসলমান হয়ে যে অপসংস্কৃতি বর্তমানের মধ্যে আমরা দেখতেছি, আল্লাহ পাক আমাদেরকে, প্রত্যেক মুসলিম মিল্লাতকে এই সমস্ত পাপের কাজ থেকে, পাপাচারের কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো। সকল বলুন আমিন। আকিদুল বলুন আমিন। রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরকম একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করতে করতে যখন জীবন থেকে একটি দিন চলে যায়, একটি মাস চলে যায়, মনে রাখতে হবে আপনার দিক থেকে খবরের দূরত্ব নিকটবর্তী হচ্ছে। যখন একটি দিন চলে যাচ্ছে, মনে করবেন আপনি খবরের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা সবাই যদি মৃত্যুকে স্মরণ করি, মুসলমান কখনো গুনার কাজ করতে পারে না। যদি মৃত্যুকে স্মরণ করি, 31st নাইট নাম দিয়ে উপসংস্কৃতি, অপসংস্কৃতি, কালচার, বিভিন্ন গান বাজনা, নাচানাচি, ফালাফালি, বেহাইয়াপনাগুলো আমরা করতে পারি না যদি আমরা মৃত্যুকে স্মরণ করি। মনে রাখবেন মেরা হাজিরিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু যদি আমরা নিজে চিন্তা করি, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহর কি দরকার, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আল্লাহর কি দরকার, আল্লাহর লাভ কি, কেন সৃষ্টি করেছেন, ওই জিনিসটা যদি আমরা চিন্তা করতাম, তাহলে বান্দা কোনো পাপ করতে পারে না, জুলুম করতে পারে না,
অন্যায় করতে পারে না। এরকম 31st নাইটের নাম দিয়ে কখনো গুল্লাবাজি করা, নাচানাচি, ফালাফালি করা, এগুলো কখনো বন্ধ করতে পারে না। মনে রাখবেন, আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, সূরা মুমিন 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ পাক আদম সন্তানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে না। অনেকে বলে মানুষ মাটির তৈরি। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আদম সন্তানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নুতফা, বীর্য দিয়ে। বাবার পিঠের থেকে মায়ের রেহেমের মধ্যে ট্রান্সফার হওয়ার পরে বীর্য যখন মায়ের রেহেমের মধ্যে 40 দিন থাকে, কতদিন? জোরে কতদিন? 40 দিন। আল্লাহ বলেছেন, সুম্মা মিন নুতফাতিন, এই বীর্য যখন 40 দিন থাকার পরে মায়ের পেটের মধ্যে একটা রক্তের জমাট হয়। কিসের জমাট? রক্তের জমাট হয়। আল্লাহ বলেন, সুম্মা মিন আলাকাতিন, ওই রক্ত জমা 40 দিন থাকে। 40 দিন পরে মায়ের রেহেমের মধ্যে ওই রক্ত জমাটি একটি মাংসের টুকরা হয়। কিসের টুকরা? কত? 40, 340, মানে 120 দিন। 120 দিন। প্রথম 40 দিনের মধ্যে মায়ের রেহেমের মধ্যে বীর্য থাকে। পরের 40 দিনের ভিতরে একটা রক্তের জমাট হয়। পরের 40 দিন মায়ের রেহেমের মধ্যে একটা মাংসের টুকরা হয়। ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা, ওই ফেরেশতা ওই কারণের মধ্যে নাজিল করেন। ফেরেশতা আসে, কিন্তু মানুষ এখনো আসে। চিন্তা করুন, আমরা এই দুনিয়া নিয়ে কত হেলাহেলি করতেছি, কত জুলুম করতেছি, অন্যায় করতেছি। আল্লাহ মানুষ দুনিয়াতে না আসার আগে, যখন আপনার বয়স 120 দিন, কতদিন? 120 দিন, আল্লাহ একজন রহমতের ফেরেশতা ওইটার মধ্যে পাঠান। কারণ আল্লাহ সবকিছু করেন ফেরেশতার মাধ্যমে। এই আকাশের মধ্যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার দায়িত্ব আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। রিজিকের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ সমগ্র কুল কায়নাতের সব কাজ করেন কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। হাজরিন, বলেছিলাম পবিত্র কালাম পাকের মধ্যে আছে, যখন কোনো মানুষের ওই মায়ের রেহেমের মধ্যে 120 দিন পরে একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা এসে তার জন্য 4টা জিনিস নির্ধারণ করে। যদি বলুন সুবহানাল্লাহ। 4টি জিনিসের মধ্যে ফেরেশতা, আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দেন, উক্তুব আমালাহু, ও ফেরেশতারা তুমি এই বান্দার আমলকে তুমি রেখে ফেলো। বান্দা এখন দুনিয়ার জমিনে আসে নাই। আল্লাহ বলে ফেরেশতাকে, তুমি এই বান্দা কি 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 কাজ করবে তুমি লিখে ফেলো। তাহলে বোঝা গেল আমরা কি কাজ সামনে করব, আগে করেছি। সমগ্র সবকিছু কাজ আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে না আসার আগে আল্লাহ পাক বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে বলে, ও ফেরেশতা তুমি বান্দার আমল লিখে ফেলো, বান্দা কি কি কাজ করবে দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে। এরপরে 2 নাম্বার আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ওকে ফেরেশতারা তুমি ওই বান্দার রিজিককে লিখে ফেলো। ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কি খাবে, দুনিয়ার জমিনের মধ্যে কি কি সে বসবাস করবে, তার রিজিক কোথায় থেকে আসবে। কিন্তু আজকে আমরা রিজিকের জন্য, খাওয়ার জন্য মানুষের প্রতি জুলুম করি, চুরি করি, ডাকাতি করি, মানুষকে ডাকাতি করে এনে ওই সম্পদ আমি আমার সন্তানকে খাওয়াই, এগুলো হচ্ছে হারাম। ওই সম্পদ আমি আমার স্ত্রীকে খাওয়াই, এগুলো হচ্ছে হারাম। কিন্তু আমরা আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস ধারণ করি না। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিনে কথা বললাম? 120 দিন। আল্লাহ পাক ওই ফেরেশতাকে 3 নাম্বার বলে, ও ফেরেশতা শুনো শুনো শুনো,
তুমি ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থেকে কখন মারা যাবে তুমি ওটা লিখে ফেলো, কখন মারা যাবে এটা। কিন্তু মানুষ এখনো দুনিয়ার জমিনে আসে নাই, আমরা এখনো আসি না, এখনো মায়ের পেটের মধ্যে। আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে আমাদের জন্য 4টা বিষয় নির্ধারণ করছেন। প্রথম বলছেন, ওগো ফেরেশতা, তুমি তার রিজিক নির্ধারণ করো, তুমি তার আমল নির্ধারণ করো। 3 নাম্বার, ওই ব্যক্তি কখন মারা যাবে ওই ফেরেশতা তুমি তার জন্য লিপিবদ্ধ করে ফেলো। সুবহানাল্লাহ। হাজরিন, ওই ফেরেশতা তার জন্য সে কখন ইন্তেকাল করবে ফেরেশতা লিখে ফেলে। তখন আল্লাহ বলল, ওগো ফেরেশতা শুনো শুনো শুনো, তুমি এই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, তুমি তার জন্য লিপিবদ্ধ করে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমির মধ্যে আমরা আসছি, এসে খাওয়ারের জন্য, সম্পদের জন্য, রিজিকের জন্য আমরা মারামারি হানাহানি করি। কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কি মানুষকে রিজিক না দিয়ে পাঠিয়েছেন? পাঠান নাই কখনো। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। চিন্তা করুন তো ভাই, আকাশের মধ্যে যে পাখি উড়ে, ওই পাখির বেতন কি মাসে 30,000 টাকা আসেনি ভাই? পাখির বেতন কি মাসে 50,000 টাকা আছে? তো সে কিভাবে খায়? তার রিজিক কোথায় থেকে আসলো? তাহলে বোঝাই গেল আল্লাহর যে 18,000 মাখলুকাত আছে, আল্লাহ যে সৃষ্টি আছে, সকল সৃষ্টির রিজিক নির্ধারণ করেছেন কে? আল্লাহ। নির্ধারণ করেছেন কে? আপনি আমার রিজিক যদি 7 সাগর 13 নদীর মাঝখানেও থাকে, সাগরের তলদেশেও থাকে, আল্লাহ পাক আপনার আমার রিজিক ওই তলদেশ থেকে আমার সামনে এনে দিবেন। তাহলে বোঝা গেল আজকে আমরা কেন মারামারি করছি, হানাহানি করছি। একটি বছর আমাদের থেকে বিদায় নিল, 2026 সাল। আমরা কখনো চিন্তা করি না 25 সালের মধ্যে আমি কার উপর জুলুম করেছি। কখনো আমি লিস্ট করি নাই 25 সালের মধ্যে আমি কয়টা হারাম কাজ করেছি। কখনো লিস্ট করি নাই 25 সালের মধ্যে আমি কার ঘর চুরি করেছি। কখনো লিস্ট করি নাই 25 সালের মধ্যে গত 25 সালের মধ্যে আমি কার কোন ব্যক্তির উপর জুলুম করেছি। এটা কখনো আমি চিন্তা করি নাই। প্যারা হাজরিন, মনে রাখবেন আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীরা যখন বছরের মধ্যে নতুন বছর আগমন করত, আল্লাহ রে বিগত বছরের মধ্যে আমরা যা গুনাহ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং এই আগামী যে নতুন মাস আমাদের জন্য আগমন করেছে, নতুন বছর আমাদের জন্য আগমন করেছে, ওই বছর তুমি আমাদের জন্য রহমতের ভরপুর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে প্রিয় হাজরিন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করার আগে তার খাওয়া দাওয়া, রিজিক, এমনকি কখন সে মারা যাবে, কখন সে জান্নাতে যাবে কিনা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ পাক সমগ্র সব কিছু সৃষ্টি করেছেন। এখানের মধ্যে আসার আগে আমরা যে রুজু জগতের মধ্যে ছিলাম, ওইখানের মধ্যে আমরা সবাই আল্লাহকে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমরা সবাই আল্লাহকে উত্তর দিয়েছিলাম বাংলা ভাষায় না, ইংরেজি ভাষায় না, উর্দু ভাষায় না। আল্লাহ আমরা সবাই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরবি ভাষা আমরা কিভাবে জানলাম? ওইখানের মধ্যে আমরা আরবি ভাষার মধ্যে জবাব দিয়েছিলাম আল্লাহকে, কিন্তু এখানের মধ্যে এসে বান্দা আরবি ভাষায় কথা বলতে পারতেছে না। কিন্তু বান্দা যখন মারা যাবে কবরের মধ্যে সওয়াল জবাব হবে আরবি ভাষায়। কি ভাষায়? ওই কবরের মধ্যে সওয়াল জবাব কয়টা? দুর্বল কয়টা? 3টা। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় নম্বর প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, অথবা বলেন মা হাল ওমান তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার জমিনে কি বলতা? আচ্ছা বলুন তো প্রিয় হাজরিন, নবীজি যখন কবরের মধ্যে আসবেন, আচ্ছা আমাদেরকে কি প্রশ্ন করা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো? কি বলো প্রশ্ন করবে না। আল্লাহ বলেছেন ওমান তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, দুনিয়ার জমিনে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা? সুবহানাল্লাহ বলুন। কি রে নবীজি তো আমার সামনে আসবে, আল্লাহ তো আমাদেরকে প্রশ্ন এরকম করতে পারতো তুমি এই ব্যক্তিকে চিনো কি না, কিন্তু আল্লাহ বলবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি বলতা? আজকে আমাদের এখানের মধ্যে অনেক বদাকিদা আছে
যারা বলে নবীজি আমার বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলুন, আর যদি বলুন নাউজুবিল্লাহ। যারা রাসূল পাকের সাথে সৎ আকীদা রাখতে পারে না, আকীদা পোষণ করতে পারে না, বিয়াদব রাসূল, গুস্তাখি রাসূল, নবীজিকে যথাযথভাবে সম্মান করতে পারে না, তখন তারা বলবে আর কি, আল্লাহকে বলবে যে দুনিয়ার জমিন আমি রাসূলকে ওনাকে আমি বড় ভাইয়ের মতো বলতাম। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক আকীদা ধারণ করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। প্রিয় হাজরিন, বলেছিলাম আমি শুরুতে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে আমাকে সমগ্র অন্যায় কাজ থেকে কি রাখবে, বিরত রাখবে। আপনি পাপের কাজ করুন, দেখবেন এক সময় ওই পাপ কাজ থেকে আপনাকে আল্লাহ ফিরে আনবেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, এখানে ওয়াকিয়া রয়েছে যিনি 894 হিজরির ইমাম আল্লামা ইমাম আব্দুর রহমান সফুরি আলাইহির রহমান, তার একটা জগৎ বিখ্যাত কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল মাজালিস। এই কিতাবের প্রথম খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে এখানে ওয়াকিয়া রয়েছে নামাজ। আজকে আমরা যে নামাজ আদায় করি না, দেখবেন এক সময় বড় একটা বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন এই নামাজের ওসিলায়। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া কেন বুঝলে আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন নামাজ আমাদেরকে কত বড় বড় মুসিবত থেকে দূর করে। প্রিয় হাজরিন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত, তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাহু আমরু ফারাজা ইলা সালাত। রাসূল পাক যখন কোনো চিন্তা করতেন, নবীজি যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন, আমার নবীজি সর্বপ্রথম নামাজের মুসাল্লা নিয়ে তিনি নামাজের মধ্যে বসে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এরকম একটি ঘটনা রয়েছে নুজাহাতুল মাজালিস শরীফের মধ্যে। বনি ইসরায়েলের একজন নারী, একজন স্ত্রী, উনি বড় একজন নেককার বান্দিনী ছিল, নেককার মানুষ ছিল। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কখনো 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করতেন না, বাদ দিতেন না। কিন্তু তার জামাই ছিল একটা কাফের, একটা জালেম। ওই স্ত্রীর স্বামী কখনো তাকে নামাজ পড়তে দিত না। ওই মহিলা অনেক লুকিয়ে আল্লাহর ইবাদত করত, কিন্তু তার স্ত্রী তার স্বামী তাকে নামাজের জন্য বাধা দিত। একদিন তার স্বামী তাকে কিছু জিনিস এনে ওই স্ত্রীকে বলল, আমার প্রাণের স্ত্রী, তুমি আমার এই কিছু সম্পদ তুমি রাখো, কিছুদিন পর আমি যখন তোমার থেকে খুঁজবো তুমি আমাকে দিবা। কে দিলেন? স্বামী দিলেন স্ত্রীকে কিছু জিনিসপত্র রাখার জন্য। যখন স্ত্রী ওই জিনিসপত্রগুলো পুরো একটা আলমিরার মধ্যে রাখলো, হঠাৎ গোপনের মধ্যে ওই স্বামী ওই জিনিসগুলো নিয়ে গভীর একটা সমুদ্রের মধ্যে গিয়ে নিক্ষেপ করলো, ফেলে দিল। কিন্তু স্ত্রী জানে না। প্রিয় হাজরিন, যখন গভীর সমুদ্রের মধ্যে ফেলে দিল, ওই জিনিসগুলো সমুদ্রের একটা মাছ খেয়ে ফেললো। একটা মাছ খেয়ে ফেললো। আব্দুর রহমান সুফরি আলাইহির রহমান নুজাহাতুল মাজালিস নোট করেছেন, মনটা কথা নয়। তখন ওই জিনিসগুলো একটা মাছ খেয়ে ফেললো। ওই মাছ খাওয়ার পরে ওই কালের মধ্যে একজন জেলে যখন ওই সমুদ্রের মধ্যে তিনি যখন জাল মারলেন, ওই জালের মধ্যে ওই মাছ উঠে গেল। সুবহানাল্লাহ। ওই জেলে যখন ওই মাছ যখন নিয়ে বাজারের মধ্যে আসলো, বাজারের মধ্যে বিক্রি করার জন্য আসলো, ওই বাজার থেকে ওই মাছ যিনি কিনলেন ওইটা হচ্ছে ওই মহিলার স্বামী। সুবহানাল্লাহ। ওই স্বামী যখন ওই বাজার থেকে মাছটা ক্রয় করে যখন স্ত্রীকে দিল রান্না করার জন্য, ওই মাছকে পরিষ্কার করার জন্য, হঠাৎ স্ত্রী যখন ওই মাছ কাটতেছে, দেখতেছেন ওই সম্পদগুলা, যে সম্পদ তার স্বামী তাকে রাখতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্ত্রী তিনি তখন অবাক হয়ে গেলেন, হাই হাই, কিরে, আমার স্বামী আমাকে কিছু সম্পদ দিয়েছে, আমি ওই সম্পদ আমার আলমিরার মধ্যে রাখছিলাম, হঠাৎ দেখতেছি মাছের পেটের মধ্যে ওই সম্পদগুলা। ওই মহিলা কাউকে কিছু বলে নাই।
যখন ওই সম্পদগুলো আবার ওই মহিলা ওই আলমারির মধ্যে রেখে আসলো, কয়েকদিন পরে ওই স্বামী বলতেছেন আজকে আমি আমার স্ত্রীকে আমার সম্পদগুলো দিতে বলবো, কারণ আমার সম্পদ সে পাবে না, কারণ ওই সম্পদগুলো আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে এসেছি। আজকে যদি আমার সম্পদ দিতে না পারে, আমি আমার স্ত্রীকে আমি প্রহার করে মেরে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন করতেছেন জানেননি? ওই স্ত্রী নামাজ পড়েছে, স্ত্রীকে তো নামাজ থেকে বিরত রাখতে পারে না, ওই স্ত্রীকে মারার জন্য এটাকে সাজানো একটা গল্প করলো। কিন্তু হাজিরিন, গভীর মনোযোগ, একজন মানুষকে নামাজ কত বড় বিপদ থেকে সে বাঁচায়। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, হঠাৎ দেখতেছেন আপনার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, আপনি যদি সামনে এক কদম যেতেন ওই গাড়ি আপনাকে মেরে দিত। কিন্তু আপনি চিন্তা করুন, ওই গাড়ি থেকে আপনি বেঁচে গেলেন, হয়তো আপনার কোনো দান সদকা, কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ছোট ছোট আমলগুলো করতে হয়, নামাজ করতে হয়। এই নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনাকে অসংখ্য বিপদ থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে রহম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম, ওই স্ত্রী থেকে যখন স্বামী বলল, গো আমার স্ত্রী, আমাকে তুমি ওই সম্পদগুলো দাও, যে সম্পদগুলো আমি তোমাকে দিয়েছিলাম। ওই কথা বলার সাথে সাথে স্ত্রী যে আলমারির মধ্যে সম্পদ রেখেছিল ওইগুলো এসে যখন স্বামীর সামনে দিল, স্বামী অবাক হয়ে গেল, কিরে আমি তো এগুলো তো সাগরের মাঝখানের মধ্যে আগে নিক্ষেপ করেছিলাম, তখন এগুলো এখানের মধ্যে কিভাবে আসলো? তখন ওই স্বামী আবার স্ত্রীকে সন্দেহ করা শুরু করলো, তুমি এই সম্পদ কোথায় পেলা? তখন ওই স্বামী স্ত্রীকে আগুনের মধ্যে নিক্ষেপ করার একটি সিদ্ধান্ত নিলেন, আমি এই স্ত্রীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবো। তখন যখন স্ত্রীকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ওই স্ত্রী আল্লাহর দরবারে মানে দোয়া করেছেন, আল্লাহ রে, আমি স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের কারণে আমার স্বামী জালেম, আমার স্বামী একজন কাফের, আমার কাফের স্বামী আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ তুমি আমাকে নামাজের সদকায় এই আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। শুরু বলুন সুবহানাল্লাহ। যখন ওই স্বামী তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ওই মহিলা ইয়া আল্লাহ বলে যখন ডাক দিল, নামাজের সদকা নিয়ে যখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করলো, তখন ওই মহিলাকে আল্লাহ ওই আগুন থেকে আল্লাহ রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, নামাজের সদকা নিয়ে আপনি দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমরা আজকে নামাজ আদায় করি না, আজকে আমরা নামাজকে আমরা কাজের দোহাই দিই, কিন্তু কাজকে আমরা কখনো বলি না, ওগো কাজ আমি তোমাকে 1 ঘন্টা ফলো করবো, 20 মিনিট ফলো করবো, আগামী নামাজ পড়ে এসি, এগুলো আমি বলি না। সামনে দিয়ে চলে যাই, মসজিদের সামনে দিয়ে চলে যাই। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, কবরের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। যখন কোনো বান্দার আমলনামার মধ্যে, এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে পাবেন, সর্বপ্রথম কবরের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যখন বান্দার কোনো ফরজের ঘাটতি দেখবেন, কিসের ঘাটতি? মানে আমরা নামাজ আদায় করি না, যখন বান্দার কোনো ফরজের ঘাটতি দেখবেন, কোনো কমতি থাকবেন, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে, ওগো আমার ফেরেশতারা শুনো, এই বান্দার ফরজের ঘাটতি আছে, দেখো এই বান্দার কোনো নফল কাজ আছে কিনা, নফল ইবাদত আছে কিনা। ওই নফল ইবাদত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানের মধ্যে ওই নামাজি ব্যক্তির ফরজকে পূরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমরা কত কাজ করি, কত কিছু করি। প্রিয় হাজির, সেজন্য প্রতিদিন একটা ভালো কাজ করার চেষ্টা করবেন, অনেকগুলো লাগবে না, একটা ভালো কাজ করবেন। প্রতিদিন প্রয়োজন 2 টাকা হল দান করবেন, 1 টাকা হল দান করবেন। হয়তো এরকম করতে 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 কোন দিনের দান আল্লাহর দরবারে কবুল হবে আপনি এবং আমি না জানতে পারি, কিন্তু আপনার 1 টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই 1 টাকার কারণে কিয়ামতের ময়দানের মধ্যে ওই 1 টাকা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সেজন্য প্রতিদিন দান করবেন। কোনো অসহায় মানুষ আপনার কাছে যখন হাত পেতে দিবে, আপনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আজকাল আমরা যত মাপ, আমাদের যত ক্ষমা, যত সরি আমরা আমাদের অফিসের মধ্যে ম্যানেজার থেকে চাই না,
বড় বড় মানুষ থেকে চাই না, অত মাপ আমরা আজকাল আমরা ফকির থেকে চাই, ঠিক কি না? ফকির যখন আমাকে যখন হাত বাড়ায় তখন আমরা তাকে বলে দিই মাফ করো, কি করো। আচ্ছা বলুন, আপনার পকেটের মধ্যে টাকা ছিল, আপনি যদি পকেট থেকে 2 টাকা ওই ফকিরকে দিতেন, আপনার টাকা কি কখনো কমে যেত? কখনো কমবে না। সেজন্য পেয়ারা হাজির মনে রাখবেন, আমি বলেছিলাম ওই ফকির আপনার কাছে এসেছে কেন জানেন? তার রিজিক নেওয়ার জন্য। আপনার পকেটের মধ্যে ওই ফকিরের রিজিক থাকে। হয়তো আমার পকেটের মধ্যে 100 টাকা আছে, ওই 100 টাকা থেকে আমি যখন 10 টাকা ওই ফকিরকে দিয়ে ফেললাম, তার মানে বোঝা গেল ওই 100 টাকার মধ্যে 90 টাকা আমার, 10 টাকা তার। সুবহানাল্লাহ বলুন। অনুরূপ ভাবে আপনার ঘরের মধ্যে যখন 1 বস্তা চাল আছে, ওই 1 বস্তা চাল সবগুলোকে আপনি খান, ওইখান থেকে আপনার বোন খায়, আপনার ভাই খায়, আপনার মা খায়। যখন মাঝে মাঝে এখানের মধ্যে আমার চট্টগ্রামের মধ্যে মেহমানদারি বেশি, অনেক মেহমান আসে, ওই চাল থেকে খায়। তাহলে চিন্তা করবেন, চালটা ক্রয় করলেন কে? আপনি। ওইখান থেকে অনেকজন খেলো, কিন্তু অনেকজন খেলো না, আল্লাহ পাক আপনার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া हबीबे की मेरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाऊं बता दो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह सलामुन या। फिर हाज़रीन, এই যে নতুন বছর আমাদের মাঝে আগমন করলো, একটু কম্পেয়ার করবেন। আমি 2025 সাল আমার জন্য কিরকম গিয়েছিল, ইনশাল্লাহ আগামী 26 সাল আমার জন্য 25 সাল থেকে আরো ইমপ্রুভ হবে, আরো উন্নতি হবে। চিন্তা করবেন, সন্তানদেরকে দ্বীনি তরবিয়ত দিবেন, দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিবেন। এখন বর্তমান বার্ষিক পরীক্ষার পর অনেকে আমাদের সন্তানদের রেজাল্ট দিয়েছে না, অনেকে আমার সন্তানরা পাশ করেছে, অনেকে দেখা যাবে পাশ না করলে সন্তানকে ওরে মারা মারে। আচ্ছা বলুন, পাশ এটা জাস্ট একটা কাগজ, এটা কি? কারণ ওই পাশ ফেল আপনার সন্তানের কখনো ভবিষ্যৎ চিন্তা করে না ভাই। আমরা দেখেছি অনেক মানুষ, পিছনের বেঞ্চের মানুষ, সে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, ক্লাসের মধ্যে সবচেয়ে বড় দামি ছিল। তাহলে বুঝবেন ওই পাশ ফেল আপনার কখনো ভবিষ্যতের মধ্যে গিয়ে করবে না। কারণ ওই আপনার জীবনকে গড়ে তোলার জন্য একমাত্র রহমত থাকতে হবে কার? কার? দেখবেন আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে, আপনি ক্লাসের মধ্যে ব্যাক বেঞ্চের মানুষ হলেও আল্লাহ পাক আপনাকে সম্মানিত জায়গার মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, বলেছিলাম সন্তানদেরকে, এই বর্তমান জানুয়ারি মাস আসছে না, আপনারা আপনাদের সন্তানদেরকে পুরো একটা দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করবেন। দ্বীনি প্রতিষ্ঠান যেখানের মধ্যে কোরআন সুন্নাহ শেখানো হয়। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন 4 জন। আচ্ছা ভাই, 4 জন থেকে আপনি 2টা ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করান, 2টা ছেলে মেয়েকে মাদ্রাসা ভর্তি করান। আর আপনাকে যে সন্তান দিয়েছে, 4 জন সন্তানকে আপনি নেক আমল করুন। আপনি চিন্তা করুন, একটা এরাদা করুন, এই 4 জন সন্তান, হয়তো 3 জন সন্তান আমাদের দোয়া করবে না, কিন্তু একজন সন্তান 3 জন মানুষ করতে পারি। ওই সন্তান যখন কিয়ামত, যখন আপনার কবরের পাশের মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ওই সন্তানের হাতের ওসিলায় আল্লাহ পাক আপনার কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে বিভিন্ন আশেপাশে যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে ভর্তি করবেন। কারণ পেয়ারা হাজির, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করলে কি লাভ? সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়ে, একজন মাদ্রাসার ছেলে এবং স্কুলের ছেলে কখনো এক সমান হতে পারে? কেন পারে না? দেখুন হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ পেয়ারা মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, রাসূল পাক বলেছেন, যখন কোন একজন দ্বীনি তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায়, কোথায় যায়? যখন হেঁটে যায়, আল্লাহ পাক আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই মাদ্রাসার ছাত্রের জন্য ফেরেশতারা নূরানি ডানা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরানি ডানা দিয়ে ওই মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমরা ওই নূরানি ডানার উপরে হেঁটে 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 দ্বীনি শিক্ষা অর্জন করতে যায়।
সেজন্য প্যারা হাজরিন, আপনাদের সন্তানদেরকে একটি সন্তান হলো দ্বীনি শিক্ষার জন্য দিবেন। কারণ সন্তান যদি আলেম হয়, সন্তান যদি ভালো মানুষ হয়, সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, দেখবেন আপনি পিতার জন্য, আপনি মায়ের জন্য, ওই সন্তান যদি যোগ্য আলেম হয়, ওই সন্তানও কিয়ামতের ময়দানের মধ্যে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজে বুঝে অপরকে বুঝাইয়ে, আল্লাহ পাক বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার অদম যা আলোচনা করেছি, আমি অদম সহ আমার প্রাণ প্রিয় সকল মুসলিমদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর